আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। এই যে জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররা এই অভ্যুত্থান করেছি, দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতো তারা যেমন সোচ্চার ছিল, একই সাথে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম সেই সিস্টেমের জাতাকলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল, বা ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল, তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল মতামতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্ট রুম গণরুম কালচার চায় না। বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা হলের সিট, শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকবেন তাদের মাধ্যমে চায়। একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন, সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি। আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ভিত্তি মূলধারার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণ করা, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া, আদর্শিক বাইনারির বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং 47, 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসএম্পাওয়ারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে, নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে। প্রিয় সাংবাদিক বৃন্দগণ, আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্র নাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব কিছু এলাকা আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে যাচ্ছি। আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি। আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন, মোকাররম, মোতাহের, কলাভবন, এফবিএস সহ জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপরে ঢাকা শহরের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, এছাড়াও আমাদের সারা দেশে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই। তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি,
আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি, এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আমাদের যে আমরা বলছি লেজুভিত্তিক ছাত্ররাজনীতি আমরা করব না, তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে। এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি, সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে। তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই, আমাদের সংগঠনের বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের, বা আমরা বলি সাংগঠনিক ফি, যেটি তার মাধ্যমে এই সংগঠন পরিচালিত হবে। ধন্যবাদ।